পর্দার মা মাইকের আওয়াজ শুনতে পানবে মা, তো সদকায়ে জারিয়ার দাম আছে নাকি নাই? একজন অন্ধ রাস্তা দিয়ে হেঁটে যায়, হাত থেকে লাঠিটা পড়ে গেল, আপনি তুলে দিলেন, এটাও সাদকা। একজন মুরব্বী রাস্তায় হাঁটতে পারে না, তাকে আপনি ধরে মহাব্বতে একটু আগায় দিলেন, এটাও সাদকা। খুব ভালো করে বুঝবেন, সদকায়ে জারিয়া এটা এমন একটা আমল, এর দ্বারা মাকাম অনেক বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখবেন ছোট কাজে মা বাবাই অনেক খুশি হয়। কি হয়? দাদা দাদি খুশি হয়। মনে করুন আজান হয়েছে, বাবা টয়লেটে গিয়েছে, সন্তানকে বলে নাই যে আমি ওযু করে আসবো, গামছা নিয়ে দাঁড়া, কিন্তু সন্তান ট্যালেন্ট বুঝতে পেরেছে, বাবা আজান হওয়ার সাথে সাথে টয়লেটে গিয়েছে, তার মানে ওযু করে, তাহলে ওযুর পরে এখন কি লাগবে? গামছা লাগবে, গামছা নিয়ে দাঁড়িয়ে আছে সন্তান। বলুন তো এই সন্তানের জন্য আলাদা এক্সট্রা বাবার থেকে দোয়া চাওয়া লাগবে? গামছা দিয়া দিল, পাঞ্জাবি দিয়া দিল, মেসওয়াক দিয়া দিল, আতর দিয়া দিল, সামনে স্যান্ডেল হোক জুতা হোক মুছে দিয়া দিল। বন্ধুর আমার এই সন্তানের জন্য এক্সট্রা দোয়া চাওয়ার কোনো দরকার নাই। রাস্তা দিয়ে হাঁটছেন একজন মুরব্বী, জয়ীফ, চলতে পারে না, তাকে আপনি একটু সহযোগিতা করলেন, হেল্প করলেন, এই মুরব্বীর কাছে দোয়া চাওয়ার কোনো দরকার নাই। মুরব্বী মন থেকেই। আমাদের চরমনার মরহুম শায়েখ ফজলুল করিম রাহিমাহুল্লাহ উনি বলতেন, বাবা দোয়া চাওয়া লাগে না, দোয়ার কাজ করলে দোয়া তোমার বাড়ির বেড়া ভাঙ্গে চলে যাবে। উনি এই কথাটা বলতেন এজন্যই যে দোয়া এমন একটা জিনিস, এটা চেয়ে পাওয়া যায় না, এটার জন্য কিছু মেহনত, কিছু খেদমত লাগে কি লাগে না? বলুন লাগে কি লাগে না? দুনিয়ার কোনো কাজ এমনি এমনি অর্জন হয় না। যেই কাজে যত কষ্ট, ওই কাজটা পেয়ে গেলে, ওই সাধনায় সফল হলে তত কি হয়? ফল ভালো হয়। আর যেই কাজটার কোনো কষ্ট নাই, ওই কাজটার সাথে সাথে আসবে আবার চলে যাবে। কথা কন? ও বন্ধুরা, আমার জন্য সাদকা, এটার দাম অনেক বড়। ও যুবক, তুমি যদি বড় হতে চাও তো মা বাবার দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও, আলেম ওলামার দোয়া নাও, উস্তাদে কেরাম শিক্ষক বৃন্দের দোয়া নাও। কারণ একা একা বড় হতে কেউ পারে? জোরে বলুন, পারে? মা বাবার দোয়া নাও, কারণ পৃথিবীর সবার দোয়ার মধ্যে হাজাব পর্দা থাকে।